10 লাখ টাকাও ইনকাম হয়, আবার পরের মাসে 1 টাকাও ইনকাম হবে না, বিকজ আমরা ফ্রিল্যান্সিং, মানে আমরা ফ্রিল্যান্সার। মানে যখন ব্র্যান্ড কাজ দিবে আমরা টাকা পাবো, যখন ব্র্যান্ড কাজ দিবে না আমরা টাকা পাবো না। সো আমাদের কোনো স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো এরকম কিছু নাই যে মান্থলি এত টাকা পাবো। সো আমরা আসলে আমি জানি না আসলে পিছে আমার 10 লাখ টাকা প্রথমত ইনকাম হয়ই না, ওয়ান। আর যদি কখনো হয়েই থাকতো তাহলে তো অ্যাটলিস্ট 1-2 লাখ টাকা খরচ করতাম। বাট ইন জেনারেল আমার দেখা যায় প্রতি 2-3 মাস পর পর 10-12 হাজার, না 20 হাজারের মতন তো মেকআপের প্রোডাক্ট লাগে, এবং আমরা অনেক পিআর পাই, অনেক মেকআপ পিআর পেয়ে থাকি। তো ওগুলাতেও কাজে লেগে যায়, কারণ আমার এভরিডে শ্যুট থাকে, লাইভ থাকে, কন্টেন্ট বানাতে হয়, তো রেডি হতে হয়, মেকআপ করতে হয়, ওগুলা তো শেষ হয়ে যায় তখন তো আবার কিনা লাগে। এমনি আমরা ওগুলাও আমরা অনেক ইউজ করি, কারণ ভালো ভালো প্রোডাক্ট আমরা গিফট পাই। মাসে না, প্রতি 2-3 মাসে দেখা যায় যে 30-40 হাজার টাকার মতন মেকআপ কিনা লাগে। বেশি মেকআপ করে, আমি এত বেশি মেকআপ করি না আসলে। মানে আজকে অনেক করেছি, সো বিকজ আজকে আমি একটা সুন্দর একটা প্রোগ্রামে এসেছি, বাইফা অ্যাওয়ার্ড শোতে এসেছি। বাট ইন জেনারেল যে একদম প্রতিদিন বিয়ের সাজ দিয়ে লাইভে যাব, এটা আমি করি না। সো আমার তো এত মেকআপ প্রতিদিন 3-4 লাখ টাকা লাগবে না, সিম্পল। সে ইউএসএ অ্যান্ড ইউকে বেসড ব্র্যান্ডের প্রোডাক্টই বেশি ইউজ করি। তো ইয়া, যেমন হচ্ছে নার্স ইউজ করা হয়, ববি ব্রাউন ইউজ করা হয়, ম্যাক ইউজ করা হয়, তারপরে শার্লেট টিলবারি, এগুলা ইউজ করা হয়। তো ইয়া, এগুলা ইউজ করা হয়। এবং ড্রাগ স্টোরের মধ্যে হচ্ছে মেবেলিন ইউজ করা হয়। স্পন্সর করেছে আনসারা, তো আনসারাকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন। বাট আনুমানিক 30-40 হাজার টাকার হবে শাড়ি গাউন আর কি। না, এটা খুবই লাইট ওয়েট, এটা ওজন নেই অত। না, খুব না, ভেরি লাইট ওয়েট, এটা এতটা ওজন নেই, খুবই হালকা। এটাই হচ্ছে কি আনজারার কাপড়গুলো খুবই লাইট ওয়েট হয়ে থাকে, সো ইজিলি ক্যারি করা যায়, দেখতেও সুন্দর লাগে এবং প্রোগ্রামেও আসা যায়। আজ মাশাল্লাহ মাশাল্লাহ, টাচউড, অনেক ব্র্যান্ডের সাথে আমার কোলাবোরেশন হচ্ছে, সেটা লাইভ প্রমোশনের মাধ্যমে, আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, ভ্লগ করার মাধ্যমে, স্ট্যাটিক পোস্ট মানে যে আমরা পিকচার পোস্ট করি যে বিভিন্ন কাপড় পরে, শ্যুটের মাধ্যমে, যে এসব কাজ নিয়েই আমি ব্যস্ত আছি। প্রথমত আমি মডেল না, আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আই ইনফ্লুয়েন্স পিপল আমার ফ্যাশনের কন্টেন্টের মাধ্যমে। আমাদের বিভিন্ন ব্র্যান্ডসের সাথে কোলাবোরেশন করি, সেই তাদের সুন্দর সুন্দর প্রোডাক্টের মাধ্যমে। সো আমি হচ্ছে কি একজন সোশ্যাল মিডিয়া পার্সন। তো আর মডেল হওয়ার জন্য কি করা লাগে সেটা অ্যাকচুয়ালি আমার কাছে অ্যান্সার না, বিকজ আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল মডেল না। বাট বিভিন্ন ব্র্যান্ডের সাথে মানে তাদের তাদের পোশাক, মানে তাদের কাপড় পরে বিভিন্নভাবে শ্যুট করি, তো এই জন্য হয়তো মনে করে যে আমরা একদম প্রফেশনাল মডেল। বাট দেখা গিয়েছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সোশ্যাল মিডিয়াতে যদি কোনো কিছু না যায়, ব্র্যান্ড প্রমোটারদেরকে সবাই বেশি চিনে, তো দেখা যায় আমাদেরকে দিয়ে সব কাজ করা এবং আমাদেরকেই মডেল মনে করে। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমি মানে প্রফেশনালি মডেল না, বাট আমরা হচ্ছে মডেলিংয়ের লাইক শ্যুটের কাজ করে থাকি। সো মডেল বা যাই হোক না কেন, সেটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আপনি যাই হন না কেন, আপনার অনেক ডেডিকেটেড হতে হবে, লেগে থাকতে হবে, দিন রাত অ্যাকচুয়ালি পরিশ্রম করতে হবে। জানো কোয়েশ্চেন আর কত অ্যান্সার দিব আমি জানি না, এটা ফ্রিল্যান্সারদের মান্থলি